দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভারী বৃষ্টি ও ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট ধসে গিয়ে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানী লিমা সহ বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি। পেরুর বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। পানির তোড়ে ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছে অনেক প্রধান সড়ক। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইলো প্রদেশে। সেখানে কাদার স্রোতে ভেসে গিয়েছে বহু গাড়ি। সড়কের এমন বেহাল দশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নাগরিকদের আপাতত ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আরকিপা অঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে প্যান আমেরিকান হাইওয়ের বিস্তীর্ণ অংশ কাদা ও পাথরের নিচে চাপা পড়েছে। দক্ষিণ পেরুর গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি বন্ধ থাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। প্রায় 10 কিলোমিটার রাস্তা জুড়ে আটক আছে শত শত পণ্যবাহী ট্রাক ও বাস। টানা 12 ঘন্টার বেশি সময় ধরে মহাসড়কে আটকে থেকে চরম খাবারের সংকটে পড়েছেন যাত্রীরা। কেউ কেউ 3 দিন ধরে রাস্তায় আটকে আছেন বলে জানিয়েছেন। আটকে পড়া এক যাত্রী বলেন, আমরা বুঝতে পারছি না বাচ্চাদের কি খেতে দেব। 3 দিন ধরে আমরা এখানে আটকে আছি। সাথে থাকা সামান্য খাবারও শেষ হয়ে গেছে। আমাদের জন্য খাবারের একটা ব্যবস্থা করা খুব জরুরি। আটকে পড়া মানুষদের মাঝে ত্রাণ ও জরুরি সরবরাহ বিতরণ শুরু করেছে আঞ্চলিক সরকার। তবে টানা বৃষ্টির কারণে নতুন করে ভূমিধস হওয়ায় রাস্তা পরিষ্কারের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পেরু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও কমিউনিটি রান্নাঘর খোলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে পানি নিষ্কাশনের বিশেষ পাম্প। তবে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো কবে নাগাদ চালু হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ।